আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো গুগল মার্চেন্ট সেন্টার এটা আমি কয়েকটা সিরিজ ভিডিও দিয়েছি। প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন হচ্ছে কিভাবে গুগল মার্চেন্ট সেন্টার এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করেছি। তো মার্চেন্ট সেন্টার হচ্ছে গুগল শপিং ক্যাম্পেইনের জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং এটা যদি ভালোভাবে আমরা সেট আপ না করতে পারি, শিপিং পলিসি ভায়োলেশন অনেকগুলো পলিসি আছে, প্রত্যেকটা যদি আমরা স্টেপ বাই স্টেপ না ঠিক করতে পারি আমাদের মার্চেন্ট সেন্টার সাসপেন্ডেড হয়ে যাবে। তো কিভাবে গুগল মার্চেন্ট সেন্টার আমরা কিছু প্রোডাক্ট অ্যাপ্রুভ থেকে ডিসঅ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভ করাবো, আমি এই ভিডিওতে কিভাবে মার্চেন্ট সেন্টারে প্রোডাক্ট অ্যাপ্রুভ করাবো বা ডিসঅ্যাপ্রুভ প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ করাবো এটা নিয়ে আমি টোটালি আলোচনা করব। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালোভাবে দেখবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পান। এবং যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি থ্যাঙ্কস। ওকে, তো আমরা আমাদের মার্চেন্ট সেন্টারে চলে যাই। তো এখানে দেখুন আমরা মার্চেন্ট সেন্টারে আমার কয়েকটা প্রোডাক্ট আমি আপলোড করেছি। তো এখান থেকে দেখুন কয়েকটা স্টেপ বাই স্টেপ আমি নিচে স্ক্রল করি, দেখুন কিছু প্রোডাক্ট আছে ডিসঅ্যাপ্রুভ আর ইনভ্যালিড। তো আমার কয়েকটা প্রোডাক্ট ডিসঅ্যাপ্রুভ এবং ইনভ্যালিড আছে। আমি যদি নিউ ট্যাবে ওপেন করে দেখি, দেখুন কোন কারণে ডিসঅ্যাপ্রুভ হয়েছে বা ইনভ্যালিড, এখানে আমার মার্চেন্ট সেন্টার আমাকে ইস্যুটা দেখিয়ে দিবে। দেখুন এখানে ডিসঅ্যাপ্রুভের একটা কারণ দেখিয়েছে, প্রাইস দেখুন মার্চেন্ট মিসম্যাচ ভ্যালু, মানে আমার যে মার্চেন্ট সেন্টারের যে প্রাইসটা আছে আমি যে প্রোডাক্টটা আপলোড করেছি এটার হচ্ছে ভ্যালু প্রাইসের সাথে এখানে আর মিল নাই। মার্চেন্ট সেন্টারের সাথে আমার ওয়েবসাইটের একটা ডিসম্যাচ আছে। তো এই কারণে হচ্ছে আমার এই প্রোডাক্টটা ডিসঅ্যাপ্রুভ বা ইনভ্যালিড। তো কীভাবে আমরা এটা সলভ করব, দেখুন এখানে আছে 369 আমার ওয়েবসাইট আছে, আর কিন্তু আমার মার্চেন্ট সেন্টারে আছে কত, আমরা যদি ওই প্রোডাক্টটা 469, তার মানে কি আমি এখানে যদি 369 করে দিই তাহলে আমার এই প্রোডাক্টটা এবার অ্যাপ্রুভ হয়ে যাবে। দেন আমরা যদি আরও পরের আরেকটা প্রোডাক্ট দেখি, সেম আমরা এটা ওপেন করি। তো এটা আমরা নিউ ট্যাবে ওপেন করি। তো এই প্রোডাক্টটা দেখুন কী প্রবলেম আছে, আমরা যদি এখানে দেখুন ওই যে আমরা ইমেজের পাশে দেখতে পাচ্ছি ইমেজ লিঙ্কের প্রবলেম আছে। তো এই প্রোডাক্টটা ডিসঅ্যাপ্রুভ হওয়ার মূল কারণ হচ্ছে ইমেজের প্রবলেম, আমরা এখানে রেডমার্ক দেখে বুঝে ফেলতে পারছি। তো আমরা জাস্ট এখান থেকে আমরা এটা ফাইন্ড করব, কন্ট্রোল এফ দিয়ে আমরা জাস্ট আইডিটা কন্ট্রোল এফ দিয়ে খুঁজে আমরা এবার ওয়েবসাইট জাস্ট ইমেজ লিঙ্কটা নিব, নিয়ে এখানে পেস্ট করব। দেন হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে, দেন প্রবলেম সলভ। দেন আমরা পরবর্তী প্রোডাক্টে আসি, এখান থেকে আমরা এই প্রোডাক্টটা ওপেন করি। তো এই প্রোডাক্টটা ওপেন করার পর দেখুন এই প্রোডাক্টটা কী কারণ, আমরা যদি একটু দেখি এটা লোড নিচ্ছে, সেম ইমেজের প্রবলেম। ওই যে আমরা পাশে আই বাটন দেখতে পাচ্ছি আমাদেরকে ইমেজ লিঙ্ক। তা আমরা কন্টেন্ট আইডিটা কপি করব, কপি করে আমাদের গুগল শিটে চলে যাব, যেহেতু আমরা এটা ম্যানুয়ালি আপলোড করেছি। তো শিট থেকে আমরা কন্ট্রোল এফ দিয়ে আমাদের ওই আইডিটা খুঁজে বের করব, জাস্ট খুঁজে পেয়ে গেছি। তো এখান থেকে দেখুন সেম ইমেজ লিঙ্কটার প্রবলেম ছিল, আমরা জাস্ট কপি ইমেজ লিঙ্ক করে এখানে জাস্ট পেস্ট করে দিব, দেন এটার প্রবলেমও সলভ। তো এরপর যদি আমরা পরবর্তীতে আরেকটাতে যাই, এই প্রোডাক্টটা, তো এই প্রোডাক্টটা আসার পর দেখুন এই প্রোডাক্টটা ওপেন হোক, সেম একই প্রবলেম, ইমেজ প্রবলেম। তো আমরা ওইভাবে একইভাবে ইমেজ লিঙ্কটা নিই, জাস্ট আগে ওয়েবসাইটের আইডিটা নিব, মানে কন্টেন্ট আইডিটা নিয়ে আমরা জাস্ট এখান থেকে বের করব, দেন এখানে ইমেজ লিঙ্কটা পেস্ট করে দিব। তারপর হচ্ছে আমরা সেম আরেকটা প্রোডাক্ট, আচ্ছা এটা ইমেজ লিঙ্কটা কপি করি। তো এবার হচ্ছে আমরা পরবর্তী প্রোডাক্টে যাই, দেখি এইটার কি প্রবলেম, কোন কারণে এটা ডিসঅ্যাপ্রুভ। তো ফার্স্টে আপনাকে কাজটা বের করতে হবে কোন কারণে ডিসঅ্যাপ্রুভ। তো এটা একটু লোড নিচ্ছে, হয়তো নেট প্রবলেমের কারণে। তো এখান থেকে দেখুন সেম একই প্রবলেম, আমাদের ইমেজে প্রবলেম আছে। তো এখানে অনেকগুলো ইস্যু আছে, আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় ইস্যু আছে, আপনাদের স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। অনেক ইস্যু এক ভিডিওতে আলোচনা করা আছে। তো আমরা জাস্ট সেম
এখানে আপলোড করলাম, দেন আমরা পরবর্তী প্রোডাক্টে যাই। এই যে এখানে আমরা আরও একটা প্রোডাক্ট ডিসঅ্যাপ্রুভ দেখতে পাচ্ছি, আমরা জাস্ট এটা ওপেন করব। তো এইটা ওপেন করার পর দেখুন এখানে আমাদের লিঙ্কটা ওপেন হয়েছে, এটাও সেম প্রাইসে প্রবলেম এবং ইমেজেও প্রবলেম। এটা হচ্ছে দুইটা ফিক্সিং প্রবলেম আছে, একটা হচ্ছে ইমেজে প্রবলেম এবং একটা হচ্ছে প্রাইসিং প্রবলেম। আমরা সেম দুইটাই সলভ করে দিব। এখানে প্রেজেন্ট যেই প্রাইসটা আছে ওইটা সেট আপ করবো এবং ইমেজ লিঙ্কটা জাস্ট পেস্ট করে দিব। তো এখান থেকে আমরা ইমেজ লিঙ্কটা কপি করি, কপি ইমেজ অ্যাড্রেস, দেন এখানে পেস্ট করব এবং প্রাইসটা আমরা এখান থেকে প্রাইস 239 আর এখানে দেওয়া আছে হচ্ছে 299। তার মানে দেখছেন কি মিসম্যাচের কারণে আমাদের প্রোডাক্টটা ডিসঅ্যাপ্রুভ। তো এবার হচ্ছে আমরা আমাদের পরবর্তী প্রোডাক্টে চলে যাই, দেখি এই যে আরেকটা ডিসঅ্যাপ্রুভ। জাস্ট এইটা আমরা এবার ওপেন করব নিউ ট্যাবে। তো এখান থেকে দেখুন আমাদের এই প্রোডাক্টের কিন্তু কোনো কজ নাই। দেখুন এখানে ইমেজটাও ঠিক আছে, আমাদের প্রাইসটাও ঠিক আছে, কিন্তু প্রোডাক্টটা ডিসঅ্যাপ্রুভ। আমরা কোনো কারণ দেখতে পাচ্ছি না, এই প্রোডাক্টটা ডিসঅ্যাপ্রুভের কোনো কারণ দেখতে পাচ্ছি না। তো এখান থেকে আমরা আবার লিঙ্কটা ওপেন করি, দেখুন সেম আমরা কোনো কারণে খুঁজে পাচ্ছি না এটা কেন ডিসঅ্যাপ্রুভ। এবার আমরা যদি ওয়েবসাইটে যাই, দেখুন এখানে আমরা কিন্তু কোনো ইস্যুই দেখতে পাচ্ছি না, মার্চেন্ট সেন্টার ভ্যালু সব কিছুই ঠিক আছে, কিন্তু প্রোডাক্টটা ডিসঅ্যাপ্রুভ। তো আমরা যদি এবার এখানে যাই, দেখুন ওই যে আউট অফ স্টক দেখতে পাচ্ছি, তার মানে এই প্রোডাক্টটা আমার আউট অফ স্টকে আছে। দেখি আমার এইটা ঠিক আছে কি না। আমরা যদি ফাইলে চেক করি, আমরা হচ্ছে আইডি লিঙ্কটা কপি করে আমরা এখান থেকে কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা দিয়েছি হচ্ছে ইন স্টক, কিন্তু আমার ওয়েবসাইটে প্রোডাক্টটা আউট অফ স্টক। দেখুন একটু খেয়াল করে, এই যে এখানে আমরা দিয়েছি হচ্ছে ইন স্টক, কিন্তু আমার ওয়েবসাইটে প্রোডাক্টটা আউট অফ স্টক। তো আমরা এখানে যদি এবার আউট অফ স্টক দিয়ে দিই, দেখুন আউট অফ স্টক, আমরা জাস্ট এটা কপি করি, দেন আমরা এবার এখানে এটা পেস্ট করলাম আউট অফ স্টক। তো এবার হচ্ছে এই প্রবলেমটা অনেকে খুঁজে পাবেন না, যদি আপনারা একটু ভালো করে কেয়ারফুলি করে দেখবেন যে কোন জায়গায় প্রবলেমটা আছে, দেন আপনারা সলভ করতে পারবেন। তো আগে আপনাকে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে হবে কোন প্রোডাক্টের কি প্রবলেম, এটা আগে ফার্স্টে আপনাকে জানতে হবে কেন ডিসঅ্যাপ্রুভ। তো এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিব। এবার আমরা আবার ফিডে চলে যাই, ফিড থেকে আমরা অ্যাটাচ ফিড করে গুগল ফিডে চলে যাই, আমাদের ফিডটাকে ফেস্ট নাও করে দিব। তো এখানে দেখুন 12টা প্রোডাক্ট ডিসঅ্যাপ্রুভ, এই মুহূর্তে 12টা প্রোডাক্ট ডিসঅ্যাপ্রুভ, যেটা আমরা সলভ করলাম। দেন আমরা ফিডে চলে যাই, ফিড থেকে আমরা গুগল ফিড, আমাদের যে ফিডের নামটা তৈরি করেছিলাম, আমরা ওই ফিডটাতে ক্লিক করব। জাস্ট আমরা ফিডে আসলাম, আচ্ছা এখানে 12টা প্রোডাক্ট ডিসঅ্যাপ্রুভ, আমি আবারও দেখাচ্ছি 12টা প্রোডাক্ট এই মুহূর্তে ডিসঅ্যাপ্রুভ। এবার আমরা যদি আবার ফিডে যাই, দেখুন ফিডটা আমরা এবার ফেস্ট নাও করব। তো ফেস্ট নাও করার সাথে সাথে দেখবেন এটা হচ্ছে একটু সময় নেবে। ফেস্ট নাও করার সাথে সাথে কয়েক মিনিট সময় নেবে, দেন আমাদের প্রোডাক্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনারা এই প্রবলেমটা অনেক আপনারা, আমি 3 ভাবে দেখিয়েছি কীভাবে প্রবলেমটা সলভ করবেন, কী কী কারণে আমাদের প্রোডাক্টগুলো ডিসঅ্যাপ্রুভ হয়ে আছে।
তো এখানে দেখুন এই মুহূর্তে আমার টোটাল প্রোডাক্ট আছে 210টা প্রোডাক্ট। দেন আমরা এবার ফেস নাও করি, দেখি। এটা হচ্ছে লোড নিচ্ছে, এখানে 2 মিনিট মতো সময় নেবে বা 1 মিনিট। তো গুগল শিটের মাধ্যমে যদি আমরা প্রোডাক্টগুলো আপলোড করি ম্যানুয়ালিভাবে, আমরা যে কোনো প্রবলেম হলে এগুলো ভালোভাবে সলভ করতে পারবো। তো ফেস নাও দেখুন একটু সময় নেবে এখানে। তো আমরা তখন দেখেছিলাম হচ্ছে আমাদের 12টা প্রোডাক্ট কিন্তু ডিসঅ্যাপ্রুভ বা ইনভ্যালিড। তো এই ফেস নাও দেওয়ার সাথে সাথে দেখি আমাদের কয়টা প্রোডাক্ট ডিসঅ্যাপ্রুভ থাকে। তো এগুলো প্রত্যেকটা অ্যাপ্রুভ হয়ে যাবে, তবে কিছুক্ষণ সময় নেবে, 30 মিনিট বা 10-15 মিনিট সময় নেবে। তো আমার ফেস নাও করা কমপ্লিট। এবার যদি আমরা দেখি আমাদের প্রোডাক্টগুলো আপলোড হয়েছে কিনা বা মার্চেন্ট সেন্টার আমাদের প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ করেছে কিনা গুগলে। তো আমরা প্রোডাক্টে ক্লিক করি, দেখুন এই মুহূর্তে এখনও সেই 12টা ডিসঅ্যাপ্রুভ প্রোডাক্টে 12টাই আছে, এখন অ্যাপ্রুভ করেনি। তো সেম আমি বলেছিলাম 30 মিনিট বা 15-20 মিনিট সময় নেবে ফেস নাও করার পর, বা অনেক সময় 10 মিনিট মতো নিতে পারে, 5 মিনিট 10 মিনিট এর মধ্যে হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমরা 2 মিনিট ওয়েট করি, দেখুন প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ হয় কিনা, একবার আমরা লাইভ দেখবো অ্যাপ্রুভ হয় কিনা। তো 1 মিনিট আমরা সবাই একটু ওয়েট করি, দেখি এইগুলো অ্যাপ্রুভ হয় কিনা, আপনারা লাইভ প্রমাণ পেয়ে যাবেন। আমরা একটু ওয়েট করব, দেখি এইগুলো অ্যাপ্রুভ হয় কিনা। আমরা আবার হচ্ছে প্রোডাক্টে যাই বা একটা রিলোড দিই, অল প্রোডাক্ট। সেম 12টাই প্রবলেম আছে। তো আমরা আবার ফিরে যাই, আবার ফেচ নাও করে আসি। তো এটা আমরা আবার ফেচ নাও করলাম, দেখি এবার কি অ্যাপ্রুভ হয় কিনা। তো আমাদের 5-6 মিনিট সময় নেবে, এইগুলো সাথে সাথে অ্যাপ্রুভ হতে একটু সময় নেয়, 5-6 মিনিট মতো। এটা এখনো লোড নিচ্ছে। আসলে এই ফেস নাওটা একটু সময় নেয়, কারণ প্রোডাক্টগুলো হচ্ছে গুগলের আন্ডারে লোডিং অবস্থায় থাকে, এই জন্য একটু সময় নেয়। এখনো লোড নিচ্ছে এটা। তো এইভাবে আপনারা গুগল মার্চেন্ট সেন্টারে প্রোডাক্টগুলো আপলোড করে অ্যাপ্রুভ করাতে পারবেন।
এবং যে কোনো প্রবলেম হলে এটা সলভ করতে পারবেন। মার্চেন্ট সেন্টার একটা সুবিধা হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে আপনাকে মেসেজ করবে বা নোটিফিকেশন আসবে বা অ্যাকাউন্ট ইস্যুর মধ্যে আমরা দেখতে পারবো যে কী কী কারণে আমাদের মার্চেন্ট সেন্টার প্রোডাক্টগুলো ডিসঅ্যাপ্রুভ, বা অল প্রোডাক্টের মধ্যে আমরা দেখতে পারবো কী কী কারণে ডিসঅ্যাপ্রুভ। আর আমরা হচ্ছে ডায়াগনোস্ট থেকে দেখতে পারবো হচ্ছে আমাদের অ্যাকাউন্ট কোয়ালিটি এই মুহূর্তে কী আছে, কোনো প্রবলেম আছে কি না এগুলো দেখতে পারবো। যদি থাকে আমরা ওখান থেকে সলভ করতে পারবো। তো আপনারা যারাই মার্চেন্ট সেন্টারের কাজগুলো করবেন, ফার্স্টে হচ্ছে মার্চেন্ট সেন্টারের টোটাল সেটিংসগুলো আগে সেট আপ করে নেবেন। এর আগে কিন্তু কেউ প্রোডাক্ট আপলোড করবেন না। টোটাল সেটিংসগুলো সেট আপ করার আগে কেউ এগুলো আপলোড করবেন না। যদি আপনারা অ্যাপ্রুভ করাতে চান সেটিংসগুলো সেট আপ করার আগে, তাহলে আপনাদের মার্চেন্ট সেন্টার সাসপেন্ডেড বা মিস রিপ্রেজেন্টেশন বা অনেক কিছু ইস্যু আসতে পারে। তো আমরা আবার ফেস নাও করলাম, দেখি এবার কি অবস্থা হয়। আমরা আবার প্রোডাক্টে চলে যাই, এখনও সেই 12টাই আছে, আমাদের প্রবলেম কিন্তু এখনও সলভ হয়নি। তো ইনশাল্লাহ আমরা দেখব যে কীভাবে সলভ হয়। আমরা আরেকটু ওয়েট করি, আরও 1 মিনিট 2 মিনিট মতো ওয়েট করি। তো আমরা এবার দেখি একটা রিলোড দিই কী অবস্থায় আছে। এখনও সেম 12টায় আমাদের ডিসঅ্যাপ্রুভ। আমরা আরেকটু ওয়েট করি। তো প্রোডাক্ট ডিসঅ্যাপ্রুভ এটা কিন্তু কোনো প্রবলেম না, আমরা যদি সবগুলো ভালোভাবে আপলোড করতে পারি এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো দেখি আবার রিলোড দিই, এখনও সেম 12টাই। এই যে নিচের এই প্রবলেমগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু কোনো প্রবলেম না, এগুলো অটোমেটিক সলভ হয়ে যাবে। আমাদের প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ হয়ে গেলে এগুলো অটোমেটিক চলে যাবে। তো এইগুলো নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই। আমাদের এই প্রোডাক্টগুলো অলরেডি এখান থেকে আপলোড হয়ে যায়। আমরা দেখি আবার আরেকটা দেখুন, এই মুহূর্তে এখানে আমাদের কোনো অ্যাকাউন্টের ইস্যু নাই, ফিডের ইস্যু নাই এবং আইটেম ইস্যু জাস্ট 12টা ডিসঅ্যাপ্রুভ আছে। এবং আমরা যদি অল প্রোডাক্ট দেখি, অল প্রোডাক্টে যতগুলো প্রোডাক্ট আমি আপলোড করেছি, তো ওভারভিউ তো এখনও সেম 12টা প্রোডাক্টে ডিসঅ্যাপ্রুভ। তো সমস্যা নাই, এটা হচ্ছে কয়েক প্রোডাক্টগুলো আমাদের প্রোডাক্টগুলো যখন মার্চেন্ট সেন্টার আমরা আপলোড করব, দেন 2-1বার ফ্রেশ নাও করলে আমাদের প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। আমি 30 মিনিট পরে আমি একটা ইমেজ দেব, দরকার যে প্রোডাক্টগুলো আপলোড হয়েছে কিনা লাইভ প্রমাণ দেব। তো আপনারা ওখান থেকে দেখে নেবেন যে প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো ভিডিওতে যদি অবশ্যই ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করে জানাবেন এবং নতুনদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে নতুনরা শিখতে পারে। তো আজকে আমরা এ পর্যন্তই শেষ করি, দেন পরবর্তী ভিডিওগুলো আমি স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলে শেয়ার করব যাতে নতুনরা কাজগুলো ভালোভাবে করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।